ওই ছেলেকে পুরুষ বলে না। যে ছেলে একটা মেয়ের মেসেঞ্জারে রিপ্লাই না পাওয়ার জন্য বারিশের মধ্যে টুকরে টুকরে কাঁদে, তাকে পুরুষ বলে না। ওই ছেলেকে পুরুষ বলে না। যে ছেলে বিশেষ না হলে পরে গলায় দড়ি দেওয়ার জন্য চিন্তা করে, ওই ছেলেকে পুরুষ বলে না। ওই ছেলেকে পুরুষ বলে না। যে জমানির মধ্যে জমানি মেটানোর জন্য রাস্তা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে ইফতিজিং করে, ওকে পুরুষ বলে না। আর বেটা তুমি পুরুষ হো, 4টা বিয়ে করো, মস্তি করে বউয়ের সাথে, বউয়ের সাথে পারলে দায়িত্ব নাও, নিয়ে দেখাও তোমার পুরুষত্বের পরিচয় কতখানি। পারলে দিনের দায়িত্ব নাও, নিয়ে দেখাও তোমার পুরুষত্বের পরিচয় কতখানি। পারলে উম্মার দায়িত্ব নাও, খালি তো ওয়ালি থাও, আমরা তোমার ইমামতি মেনে নিব, দেখি তোমার পুরুষত্বের দায়িত্ব কতখানি। আর যদি না হয় তাহলে তোমার এই পুরুষত্বের প্যান্ট পানি বন্ধ করো। ইতিহাস তোমাকে মনে রাখবে না, ইতিহাস মনে রাখবে খালিদ ওয়ালিদকে, ইতিহাস মনে রাখবে জাফর ইবনে আবু তালিবকে, ইতিহাস মনে রাখবে আবু বকর ওমরকে, যে ওমর মানুষের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলেছিলেন। ইতিহাস মনে রাখবে রিবি ইবনে আমরকে, যিনি মুসলিমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা অপশন আমাদের সামনে দিয়েছেন, হয় ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা, মুসলিম বলতে পারবো না, তাহলে অপশন 2 তুমি আমাদেরকে জিজিয়া দিবা, আমাদের অধীন হয়ে যাবা, মুসলিম বলতে পারবো না, তো অপশন নাম্বার 3 তলোয়ার সমাধান করবে তোমার নাম আমার মধ্যে, হয় তুমি জীবিত থাকবা না আমি জীবিত থাকবো। যদি এরকম হয় দেখি যে জো বাইডেনের সামনে দাঁড়িয়ে এরকম সাহসিকতা মুক্তি করতে পারেন, তবে আপনারা বললেন যে আপনাদের উম্মারা পুরুষ, আমরা আমাদের উম্মার কথা বলতেছি, যারা জো বাইডেনের চেয়েও ক্ষমতাশীল দাপটশালী সভ্যতার সামনে দাঁড়িয়ে বলেছিলেন তলোয়ার তোমার এবং আমার মধ্যে সমাধান করবে। যদি এরকম না হয় তাহলে তোমরা অন্য কোনো পুরুষ উদাহরণ আমাদের কাছে এনো না। আমাদের কাছে মুসলিমের পুরুষ না, অমুক তমুক পুরুষ না, আমাদের কাছে পুরুষ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে পুরুষ হচ্ছেন তার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, আমাদের কাছে পুরুষ হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর, আমাদের কাছে পুরুষ হচ্ছেন যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু, যারা মৃত্যুর মুখে হাসতে হাসতে নিজের জীবনকে দিয়ে যেতে পারেন শুধুমাত্র এক আল্লাহর জন্য, উম্মতের জন্য, দ্বীনের জন্য, এবং যারা নারীদের দায়িত্ব নিতে পারেন, যারা সমাজের দায়িত্ব নিতে পারেন, যারা অর্থ পৃথিবীর বাদশা হয়ে ভিখারির মতো ফকিরের মতো জীবনযাপন করতে পারেন, আমরা এদেরকে পুরুষ মনে করি। আমরা তোমাদের আনা উদাহরণকে কখনোই পুরুষ মনে করি না।